চার চাকার জগতে আলোড়ন সৃষ্টিকারী সেকেন্ড হ্যান্ড শোরুমের নাম SM কার বাজার। আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের চার চাকা? কোথায় পাবেন দামে সস্তা, মানে ভালো, বিশ্বাসে একদম নির্ভরযোগ্য? তাহলে আর চিন্তা কিসের, চলে আসুন SM কার বাজারে। এখানে পাবেন আপনার মন পছন্দের ঝকঝকে সেকেন্ড হ্যান্ড গাড়ি, সাথে আছে লোনের সুবিধা, এক্সচেঞ্জ অফার, সহজ EMI ব্যবস্থা। আপনার স্বপ্ন এবার হবে বাস্তব। আমাদের ঠিকানা SM কার বাজার, বেলডাঙ্গা ভাবতা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, মুর্শিদাবাদ। যোগাযোগ 9851802540। চাষ করতে গিয়ে হঠাৎ উঠে এলো বোমার জার। বেলডাঙ্গা থানার দলুয়া গ্রামে জমি চাষের সময় একসঙ্গে 42টি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। বাড়ির পেছনের জমি থেকে বোমা বেরিয়ে আসতেই আতঙ্ক ছড়ায় পুরো এলাকায়। চলুন দেখে নিই বার্তাবাহী নিউজের এক্সক্লুসিভ গ্রাউন্ড রিপোর্ট। এই মুহূর্তে আমি রয়েছি বেলডাঙ্গা থানার দলুয়া গ্রামে। এখানে দেখতে পাচ্ছেন পাশে রয়েছে বাড়ি, আর বাড়ির ঠিক পিছনে ওই যে জমি, ওখানে আমি দেখানোর চেষ্টা করব। ওখানে একটা লাল জারের যে ঢাকনা রয়েছে, সেই ঢাকনা, ওই জারের মধ্যে রয়েছে বোমা। কিভাবে উঠলো? এখানকার এই যে জমি মালিক চাষ করার জন্য এখানে লাঙল দেওয়ার সময় লাঙলের যে ফালা, সে ফালার গোতায় উঠে এসছে এই ঢাকনাগুলো। তারা আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেয়। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে পুলিশ। তবে এখানকার সাধারণ মানুষ যারা এখানকার বাসিন্দা, তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে এই বোমকে কেন্দ্র করে। তাদের যে দাবি, সামনেই রয়েছে বাড়ি, আর সেই বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে তারা বসবাস করে, আর সেই বাড়ির ঠিক পিছনে এইভাবে কে বা কারা বোমা রেখে গেছে, যে কারণে তারা আতঙ্কিত। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, আর তার জন্য তারা এ বিষয়ে তদন্ত চাইছে। আমি এই যে বাড়ি মালিক আছে তার কাছ থেকে আমি কিছুটা। আমার নাম শেখ আকবর আলী। ওই বাড়ির মুখে বসে থাকতে দেখলাম স্যারকে, দেখলাম স্যার আসলে এসে মাটি হাঁটকাতে লাগলো। ওরা হাঁটকে তখন দেখছি তো বুঝে গেল না, আমরা কিছুই জানি না। ওই নাঙলটা দিয়েছে বলে আজকে বুঝতে পারা গেল, কিন্তু নাঙল দেওয়ার পর তখনও বুঝতে পারিনি আমরা। ওই স্যাররা ঢুকলো বলে বুঝতে পারলাম। না, আমাদের এখানে কোনো ছিল না। না, আজকে হঠাৎ করে পাওয়া গেছে। আতঙ্ক মানে ভিতরে আমাদের হাইলছে তখন। এই যে বাড়ির পেছনে আমাদের বোমা, তা আমাদের ভিতরে হাইলবে না? যে জিনিস আমরা চোখে দেখতে পারি না। আমরা বিদেশ কাটা লোক, বাড়ির মেয়ে ছেলে থাকে, ছেলে পেলে নিয়ে বাড়িতে বাচ্চা সবই আছে। একটা ছাগল ছেড়ে দিলে বাড়িতে চলে যায়। এর তদন্ত চাইতে হবে আপনাদের, কিভাবে করবে সেটা আপনারা দেখবেন প্রশাসন নিয়ে। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে পাশের বাড়ির লোকজন এবং এলাকাবাসীরা, দেখুন কি বলছে। আমার নাম হালিমা বেওয়া। এ তো ভয় লাগছে আমাদেরকে, ভয় লাগবে না? বোরা ছেলেরা ছাগল, মুরগি, হাঁস, শিয়ালের তাড়ায়, তাহলে এই যে হাঁড়ি টুনাতে পুঁতে থেকে গেছে, আমাদের ভয় লাগবে না? ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বেলডাঙ্গা থানার পুলিশ। এরপর বোম স্কোয়াডকে খবর দেওয়া হলে খুব দ্রুততার সঙ্গে বোম স্কোয়াড এসে পৌঁছায় এবং বোমাগুলি নিষ্ক্রিয়করণ করার জন্য কিছুটা দূরে নিয়ে যায়। মন শেখানি পদ্ধতি মেনে উদ্ধার হওয়া বোমাগুলি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। এই মুহূর্তেই আমরা সরাসরি জেনে নেব জমির মালিক আবুল বাশার কি বলছেন। এখানে আমি জমির মালিক। এই জমিটা আমি 8 মাস আগে কিনেছি। এখানে ঘাস ছিল, গরুকে খাওয়ানো ঘাস ছিল। ঘাস পরিষ্কার হলো, আমি চাষ করছিলাম। আমি নিজে চাষ করছিলাম। নাঙ্গলওয়ালা কদর আলী বাড়ি গেল খেতে, আমি নিজে চাষ করছিলাম। করতে করতে আপনার এখানে এই নাঙ্গলের ফালায় ঢপের আগায় নাঙ্গলের ফালা গেঁথে গেল, বোম আছে। সেখান থেকে আমি ওখান থেকে চলে এলাম, এসে আপনার গরু নাঙ্গল ছেড়ে দিলাম, মোষের নাঙ্গল। আমরা এখানে চলে এলাম এই পর্যন্ত। তবে আমি নিজেই চাষ করছিলাম। তবে কে রেখেছে, আতঙ্ক বলতে তখন আমার কোনো সেন্স নাই। আমি স্বাভাবিক যেমন জমি চাষ করছি তেমনি চাষ করছি। ঢাকনাটা উঠে চলে গেল, দুটোই ওই ঘিয়ের ভাব আমি দেখতে পেলাম। তখন আমার সন্দেহ হলো, আমি নাঙ্গল ছেড়ে দিলাম, দিয়ে চলে এলাম। যে এ কান ও কান করতে করতে যাই হোক, আমার মনে মনে হইলো যে আমি আজকে এই পর্যন্ত যদি আমি একটু নাঙলটা চেপে ধরতাম, তাহলে তো আমি উড়ে যেতাম, তাহলে তো আমি এই সাংবাদিকদের সামনে আজকে কথা বলতে পারতাম না। তাই আমি যাই হোক বাড়ি এলাম। এসে হয়তো আমার ভাইগুলা বলল, চুপ করে থাকো, শুয়ে থাকো, এরকম বসে আছি। যাই হোক, যে কোনো
আতঙ্ক লেগে গেছে। যাই হোক, একান ওকান করতে করতে প্রশাসন জেনেছে, প্রশাসনের কাজ প্রশাসন করুক। চাষের জমির মাটি খুঁড়ে বেরিয়ে এলো তাজা বোমা, আর তাতেই শোরগোল দলুয়া গ্রামে। স্থানীয়দের প্রশ্ন, কারা এই বোমাগুলি পুঁতে রেখেছিল? প্রশাসনের কাছে দ্রুত তদন্তের আবেদন জানিয়েছেন জমির মালিক থেকে শুরু করে এলাকাবাসীরা। বেলডাঙ্গা থেকে মোহাম্মদ আমিনুল হকের রিপোর্ট, বার্তাবাহী নিউজ, সত্যের পথে মানুষের সাথে।